হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো বা সবাই ভালো আছেন। তো আজকে আবার নিয়ে চলে এসেছি সেই নতুন আরও এক রান্না নিয়ে। তো আজকের রান্নাটা একটু আলাদা রকম, কারণ আজকের রান্নাটা করছি তার সাথে আজকে আমাদের বাড়িতে একটা দারুণ জিনিসও হচ্ছে। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে মড়াই বা ধানের গোলা। ধানের মড়াই বা ধানের গোলা যাই বলবেন না তাই। তো আজকে ওই জন্য আমাদের বাড়িতে অনেকজন এসেছেন। তো তার জন্য প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে নিয়ে নিয়েছি আটা, তার উপর থেকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, চিনি এবং একটু পরিমাণ মতো সাদা তেল। তো সাদা তেল দেওয়ার পর আমরা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন যে আমরা কি করতে চলেছি। তো প্রথমে যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে লুচি। লুচি এবং পরে দেখাবো সেটার তরকারি। তো দেখে নিচ্ছি প্রথমেই লুচির জন্য আমাদের প্রথমে যেটা করছেন সেটা কীভাবে। তো যখনই সাদা তেল দেওয়া হয়েছিল সেই সাদা তেল দিয়ে প্রথমে আমরা ভালোভাবে সেটাকে মাখিয়ে নিয়েছি আটাটাকে। আটাটাকে মাখানোর পর আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে কুসুম গরম পানি। কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, তারপরে একটু একটু করে দিতে থাকছি এবং পুরোটাকে আমরা ভালোভাবে মাখাতে থাকছি। তো দেখতেই পাচ্ছেন। তো মাখাতে মাখাতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোকেই ফলো সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আরও রান্না আপনারা দেখতে পান। তো আজকে আমাদের বাড়িতে সত্যি বলতে গেলে অনেকজন আছেন। তো আজকে সেই জন্যই অনেকটা পরিমাণ আমাদের রান্নাও হবে। তো তার জন্য প্রথমেই যে লুচিগুলোর আটাটা আমরা মাখাচ্ছিলাম সেই আটাটা মাখানো হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গোল গোল করে ছোটো ছোটো করে কেটে নেব লুচি বেলার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমাদের গোল গোল করে কেটে নিচ্ছেন লুচির জন্য। তো এবার শুরু করে দেবো লুচি বেলতে। তো আজকে আমাদের সাথে আরও একজন যোগ দিয়েছেন রান্নাতে। তিনি বলতে গেলে আমাদের সবারই মা বলতে গেলে, কারণ তিনি আমাদেরকে ছোটোবেলা থেকেই মানুষ করেছেন এবং বলতে গেলে আমার আব্বুকেও মানুষ করেছেন। তো সেই মা আমাদের লুচিগুলো বেলে দিচ্ছেন এবং আরেকদিকে আমার নিজেরও মা আছেন, তিনি রান্না করছেন। তো আজকে দুই মা মিলে আজকে রান্না করছেন। তো দেখা যাক আরও কী কী আছে। তো অবশ্যই দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো তা করতে করতে আমাদের লুচিগুলো সব বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা নিয়ে নিয়েছি একটি কড়াইয়ে একটু বেশি করেই সাদা তেল, কারণ অনেকগুলো লুচি আছে, সেই লুচিগুলো আমাদেরকে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন একদম ফুলকো ফুলকো লুচি। লুচিগুলো কত সুন্দর ফুলে আসছে এবং একটা আলাদাই রকমের কালার বা লাল হয়ে আসছে। তো দেখেই মুখে জল আসছে, খেতে মন যাচ্ছে। তো আমাদের লুচি বলতে গেলে হয়েই এসেছে। তো আমরা মাত্র দুটো লুচি দেখিয়ে দিলাম, তো লুচিগুলো বাকিগুলো দেখাচ্ছি না। এরপরে আবারও সে দেখতে পাচ্ছেন মড়াই বা ধানের গোলা যাই বলবেন না, সেই আমাদের ভাইরা তো করতে এসেছেন। দেখতেই পাচ্ছেন এখানে আছেন 4 জন। তো বাকি আরও আছেন। তো যে কাজটা হচ্ছে সেটাকে মড়াইয়ের ছোঁয়া বলে। তো মড়াইয়ের ছোঁয়াগুলো করছেন এবং আমাদের যে মড়াইটা যেটা আছে সেটা বলতে গেলে আমাদের যে ধানগুলো ছিল সেই ধানগুলো বলতে গেলে প্রায় উঠে গেছে। তো এবার শুধু ছাওয়া বাকি, তার জন্য এই ছোঁয়াগুলো করছেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের মড়াই কতটা হয়ে গেছে। এবার শুধু ছেয়ে নিলেই হলো। তো ছাওয়ার আগেই খেয়ে নেবেন বললেন। তো তার জন্য এবার তরকারিটাও আমরা দেখিয়ে দিচ্ছি। তো তরকারিতে প্রথমে নিয়ে নিচ্ছি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবং সর্ষের তেল দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। তো যখনই একটু তেলটা হালকা গরম গরম হবে তখনই আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি কালো জিরে। তো আজকের যে তরকারিটা যেটা করছি সেই তরকারিটাও একটু স্পেশাল, একটু না অনেকটাই স্পেশাল। কারণ আজকের যে তরকারিটা করব সেটা মশলা বলতে গেলে একদমই কম, যেটা না দিলেই নয় সেটুকুই আজকে। কারণ আজকের যে রান্নাটা করছি সে রান্নাটা একটু দেখুন, পুরোটাই হবে তরকারিটা, কিন্তু মশলা অনেকই কম লাগবে। কীভাবে সেটা দেখাচ্ছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই তরকারিটা সবাই আমাদের পছন্দ করেন। তো দেখতে পাচ্ছেন যখনই কালো জিরে এবং তেজপাতাগুলো একটু গরম হয়ে এসছে তখনই ওপর থেকে আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিলেন এবং নেড়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দেওয়ার পর ভালোভাবে একবার নেড়ে নেব এবং নেড়ে নিয়ে আমরা এবার দিয়ে দেবো একটু বেশি করেই পানি। তো পানি দেওয়ার পর মেন যেটা কাজ সেটা হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য আমরা পুরোটাই রেখে দেবো। তো সেদ্ধ হওয়ার জন্য তার আগে একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো সেদ্ধ হতে। তো
তো যখন জোর ফুটতে শুরু করবে তখন আমরা ঢাকনাটা খুলব এবং ঢাকনাটা খুলে দেখব এবং সাথে সাথে যেগুলো এবার দেওয়ার পালা সেগুলো আমরা দেব। তো মশলা বলতে আমরা কি কি দেব সেটা একবার দেখিয়ে দিচ্ছি প্রথমেই, কারণ মশলা বলতে একদমই নেই। কি আছে না, প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে টমেটো বাটা, এবং পরে যেটা আমরা শেষের দিকে দেব সেটা হচ্ছে শুকনো লঙ্কাকে আমরা হালকা করে বেটে রেখেছি, মানে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চিলি ফ্লেক্সও বলে এটার আর একটা নাম, যেটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা প্রথমেই দিয়ে দিলাম টমেটো বাটাটা। টমেটো বাটা দেওয়ার পর আরও একটা জিনিস যেটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি একবারেই, সেটা হচ্ছে ধনে পাতা কুচি। তো প্রথমেই টমেটোর বাটাটা আমরা দিয়ে দিলাম এবং টমেটো বাটার পর আমরা যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পর আমরা এটা ভালোভাবে নেড়ে নেব। তো নাড়তে নাড়তে তার আগে আরও একবার বলে দিই, প্রথমেই বলেছিলাম যে এতে কোনো রকম মশলা আমরা দিচ্ছি না বলতে একটু আধটু দেবো, একদমই দেবো না তা না, কিন্তু মশলা বলতে না দেব হলুদ গুঁড়ো, না দেব লঙ্কা গুঁড়ো। তো আমাদের পুরোটা নাড়া হয়ে গেছে এবং দিয়ে দিয়েছি ওপর থেকে হালকা পরিমাণ চিনি। তো চিনি একটুখানি দিয়েছি শুধু স্বাদ বাড়ানোর জন্য, আমরা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে চিনিটা একটুখানি স্বাদ বাড়ানোর জন্য আমরা দিয়ে থাকি। তো এবার দেওয়ার পর আমরা সেই ঢাকনা দিয়ে রেখে দেবো। যখনই আবারও ফুটতে শুরু করবে তখন আমরা ঢাকনাটা খুলব, দেখব হালকা করে নেড়ে, এবং ঝোল ঝোল একটু বেশি হয়ে আছে। তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে হালকা করে আলুগুলোকে একটু টিপে দেব। এটা করার মেন কারণ সেটা হচ্ছে যে আমাদের ঝোল যেটা আছে সেটা একদম পাতলা হয়ে থাকে, সেটা একটু গাঢ় হবে এবং খেতে আরও ভালো লাগবে, কারণ আমরা খাবো এটা লুচি দিয়ে। তো লুচির সাথে একটু গাঢ় গাঢ় তরকারি হবে এবং খুবই খেতে ভালো লাগে। তো তার জন্য মা আমাদের ভালোভাবে এটাকে একটু নেড়ে টিপে দিচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন, তা আমাদের হয়ে গেছে গাঢ় গাঢ় একদম। এবারে যেটা আমাদের ছিল, লঙ্কাকে আমরা হালকা রকম করে বেটে রেখেছিলাম, সেটা আমরা বেটে না হালকা রকম করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমরা দিয়ে দিলাম। তো ওপর থেকে দিয়ে দিয়েছেন এই লঙ্কা গুঁড়োটি এবং ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এবার শুধু কাজ আছে একটুখানি দিয়ে দেওয়া জিরে ভাজা গুঁড়ো। তো জিরে ভাজা গুঁড়োটা দেওয়ার পরও আমরা ভালোভাবে নেড়ে নেবো, যাতে জিরে ভাজা গুঁড়োটাও ভালোভাবে মিশে যায় আমাদের তরকারির সাথে, এবং তরকারির সাথে মিশে গেলেই আমাদের রান্না কমপ্লিট। শুধু এবার খাওয়া কাজ বাকি। তো আমরা ঢাকনা দিয়ে নামিয়ে নেব, তাহলেই আমাদের রান্না কমপ্লিট। তো একদিকে হয়ে গেছে লুচি এবং অন্যদিকে হয়েছে আলুর তরকারি। তো অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন, খাবেন এবং জানাবেন যে কেমন লাগছে। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আরও মিষ্টি আরে অনেক কিছুই আছে, কারণ আজকে অনেকজনেই খাবেন, প্রথমেই বলেছি। তো অবশ্যই আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমাদের বাড়ির রান্না।